কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য কি বলছেন উনি, যে যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে। 2014-র আগে কেউ ভেবেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন? পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা করে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কিছু করতে পারবে না। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। तो नरेंद्र मोदी के बहुत समालोचक हूँ, बहुत क्रिटिसाइज करते हूँ। जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे। जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी बोल के कोई कुछ नहीं रहेंगे, वो पार्टी क्षमता से चला जाएगा। 2014 से पहले कोई समझा था जो नरेंद्र मोदी आएगा, नरेंद्र मोदी इतना दिन रहेंगे? उस टाइम तो सब ही था, राजनाथ सिंह था, अमित शाह था, सब था, नितिन गडकरी था, सब कुछ सब थे ना। तो उन लोग तो नहीं ले आना। और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो बात, छोड़ो, बीजेपी तो चला ही जाएगा। पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है, हमारा ममता दी है। पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। पार्टी चलता है उनका नाम से। जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सके। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে আবারও কি নতুন করে কোনো ইঙ্গিত খোঁজার চেষ্টা করবেন রাজনৈতিক বিশ্লেষকরা? সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়ে গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চলছে, দেশের রাজনীতি উত্তাল। আর এই আবহেই শীতকালীন অধিবেশন শুরুর ঠিক মুখে বিরোধী শিবিরকে কটাক্ষ তো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বা অন্তত চেষ্টা তো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেটা করতে গিয়ে কি নতুন কোনো বিতর্ককে সামনে আনলেন তিনি? এমনটাই বলছে রাজনৈতিক মহল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবরই এই বিভিন্ন রকমের মন্তব্যের কারণে খবরের শিরোনামে এসেছেন। কিছুদিন আগে রাজভবনের সঙ্গে সংঘাত প্রকাশ্যে এসেছিল, আর এবার যে কথা উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই মানুষ ভরসা করে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কিছু করতে পারবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা করে। এই প্রসঙ্গ উনি উত্থাপন করছেন। তার আগে যে কথা বলছেন যে যতদিন নরেন্দ্র মোদী আছেন ততদিন বিজেপি আছে। 2014-র আগে কেউ ভেবেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন? আর একবার শোনাই কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। समालोचक हूँ, बहुत क्रिटिसाइज करते हूँ। जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे। जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी बोल के कोई कुछ नहीं रहेंगे, वो पार्टी क्षमता से चला जाएगा। 2014 से पहले कोई समझा था जो नरेंद्र मोदी आएगा, नरेंद्र मोदी इतना दिन रहेंगे? उस टाइम तो सब ही था, राजनाथ सिंह था, अमित शाह था, सब था, नितिन गडकरी था, सब कुछ सब थे ना। तो उन लोग तो नहीं ले आना। और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो बात, छोड़ो, बीजेपी तो चला ही जाएगा। पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है, हमारा ममता दी है। पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। पार्टी चलता है उनका नाम से। जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি পার্টিটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কিছু করতে পারবে না। যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে। 2014-র আগে কেউ ভেবেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন? পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কিছু করতে পারবে না। যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের কারণে বিভিন্ন সময় সংবাদ শিরোনামে এসেছেন।
আবারও এই ধরনের মন্তব্য, যেখানে উনি বলছেন এই কথা যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কিছু করতে পারবে না। কোনো নির্দিষ্ট ইঙ্গিত কি উনি করতে চাইছেন এক্ষেত্রে? এর আগে কিছুদিন আগেই রাজভবনের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। একাধিকবার এই ধরনের মন্তব্য, দলকে অনেক সময় অস্বস্তিতে ফেলা মন্তব্য করতে শোনা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দু 2014 আগে কেউ ভেবেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন? যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এও বলছেন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কেউ কিছু করতে পারবে না। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ দা, যে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন বিজেপি থাকবে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন কেউ কিছু করতে পারবে না, কিভাবে দেখছেন এই মন্তব্যকে? না, আমি মন্তব্য কল্যাণবাবু করেছেন, আমাদের খুব সিনিয়র লিডার। আমি এই মন্তব্যের সঙ্গে একটুখানি বাড়িয়ে বলতে চাইছি যে নরেন্দ্র মোদীর রাজত্বকাল হচ্ছে এই যে লোকসভা চলছে ততটুকুনি, তারপরে আর ফেরত আসার সম্ভাবনা নেই। তিনি থাকলেও নেই, তিনি না থাকলেও নেই। নরেন্দ্র মোদী পোস্টার বয়, বিজেপির পোস্টার বয়, কিন্তু নরেন্দ্র মোদীরও সময়কাল হয়ে এসেছে, তার রাজত্বকালের সময়কাল হয়ে এসেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সমবেতভাবে চেষ্টা করলে নরেন্দ্র মোদী এই টার্মও শেষ করতে পারবেন না, আর যদি 2029 পর্যন্ত থাকেন সেটাই 29-এর নির্বাচনেই নরেন্দ্র মোদীর বিদায় হবে। কিন্তু জয়প্রকাশ দা, এই যে বক্তব্য যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কিছু করতে পারবে না, এর তো অনেক মানে নিন্দুকেরা বার করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আরো 30-40 বছর তো আছেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো অন্য রাজনৈতিক দলের নাম ও নিশানা তৈরি করতে পারেনি, সংগঠন করতে পারেনি। দুটো দল আছে, তারা শূন্যতে চলে গেছে। বিজেপি বাংলা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সামনের দিনে খুব শুধু